এই মুহূর্তে রাজ্যে আলোড়ন তুলেছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ। এই মুহূর্তে তোমাদের সামনে আমি দুটো জিনিস তুলে ধরার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এই হাইকোর্টের একটি রায় এবং সাথে একটি দৈনিক পত্রিকা। সেটার থেকেও বড় কথা হলো এই রায়টি। তো দেখো, এই যে হাইকোর্টের এই যে রায়টি রয়েছে, এটা কারা কারা এই কেসটা করেছিল তাদের নাম দেওয়া রয়েছে। পাপিয়া ঘোষাল অ্যান্ড আদার্স, সাথে রয়েছে কবিতা সামন্ত অ্যান্ড আদার্স। এরা স্টেটের বিরুদ্ধে কেস করেছে এবং তাদের হয়ে যারা লড়াই করেছে এখানে তাদের বিষয়গুলো বলা রয়েছে। এবং সঙ্গে এখানে তোমরা দেখো, এখানে পার্টি রয়েছে ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো আমাদের একদম কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও রয়েছে, রেশমি বোথরা এবং মিস্টার গুড্ডু সিং। পাশাপাশি স্টেটের যারা পার্টি বা স্টেটের প্রতিনিধি তারা ছিল এবং লার্নেড অ্যাডভোকেট তারা। সমস্ত কিছু বিষয়টা নিয়ে যদি আমরা দেখি একটু নিচের দিকে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হলো। এই যে 24শে জানুয়ারি 2025 হাইকোর্ট যে জাজমেন্টটা দিল, সেটার মূল বিষয়টা কি। তো তোমরা যেহেতু প্রত্যেকেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কাজ করছো বা করেছো, এবং তোমরা যেহেতু এই কেসটার বিষয়ে সকলেই অবগত, আমি সংক্ষিপ্তভাবে এই যে রায়টা রয়েছে, বেশ বড় একটা রায়, 16 পাতার, পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আমি কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, হিয়ারিং ইজ কনক্লুডেড অন, তো লাস্ট এটার শুনানি হয়েছিল 13 জানুয়ারি 2025 এবং জাজমেন্ট দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে ফাইনালি 24 জানুয়ারি 2025। এটা হচ্ছে মেইনলি যারা ইতিমধ্যে ডিপার্টমেন্টে কাজ করছিল, যারা ওয়ার্কার থেকে প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার হওয়ার যে বিষয়টি, এটা যারা দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টে কাজ করেছে এবং যারা এই 2019 সালের রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিল ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে, এই বিষয়টা তাদের জন্য। পাশাপাশি অবশ্যই এটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা চাকরি পেয়েছে বা যারা এমপ্যানেল হয়েছে, তাদের সঙ্গেও অবশ্যই সম্পর্কিত। তো দেখো, এখানে কিছুটা বিষয় বলা রয়েছে, বোথ দ্য অ্যাপিলস। তো বলা হয়েছে দুটো, যেহেতু এটা কেসের কথা, এখানে দুটো পার্টির কথা আমি একটু তোমাদের বললাম। তো এখানে একদম প্রথমে একটা হচ্ছে ম্যাট 493 আর একটা হচ্ছে ম্যাট 509। তো এখানে যেটা বলা হলো, দেখো, both the appeals preferred to be at the behest of the West Bengal state of West Bengal and its functionaries arise from a common order dated। তো যেহেতু বলা হয় দুটো কেস যেহেতু একই রকম, তো এটার শুনানি বা জাজমেন্ট একই সাথে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে ফর হ্যাভিং থিমেটিক কোহেরেন্স বোথ অ্যাপিলস ওয়ার হার্ড টুগেদার। তো দুটো অ্যাপিলই একসঙ্গে শোনা হয়েছিল। আচ্ছা, এখানে অন্যান্য বিষয়গুলো বলা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এখানে আইসিডিএস ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে, যেখানে শূন্য পদ, টোটাল যে ভ্যাকেন্সি 3376টা ভ্যাকেন্সি ছিল, সেটার কথা এখানে মেনশন করা হয়েছে। এবং 422টা পোস্ট উড বি ফিল্ড বাই প্রমোশন। এটা হচ্ছে সেই 2019 সালের রিক্রুটমেন্ট রুলস হিসেবে বলা হয়েছে যে এই 3376টা পোস্টের মধ্যে 422টি পোস্ট উড বি ফিল্ড বাই প্রমোশন। তো পিএসসির যে নতুন রুলসটা ছিল সেটাতে বলা হয় 422 জন মাত্র প্রমোশনের মাধ্যমে পাবে, বেসড অন সিলেকশন ফ্রম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আইসিডিএস অ্যান্ড কেস ওয়ার্কার্স আন্ডার কন্ট্রোলার। তো এটা দেখো, দ্য রিমেনিং 2954 পোস্ট উড বি ফিল্ড থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো বলা হয়েছিল ওই সময়টা যে 2954টি পোস্ট সেটা কিন্তু ফ্রেশারদের মাধ্যমে নিয়োগ হবে। এবার সেই হিসেবে 2019 সালে নোটিশ বেরিয়েছিল, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8 2019। এবং এখানে যদি দেখা যায়, এখানে পুরো বিষয়টা বলা রয়েছে, কখন অ্যাপ্লিকেশন শুরু হলো, কখন পরীক্ষা হলো, সেটা সবটা বলা রয়েছে। এবং তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বলা হয়েছে সাবসিকুয়েন্টলি দ্য AWWs ফিল্ড 2 সেপারেট রিট পিটিশন। তো তারা দুটো রিট পিটিশন দিয়েছে। এটা একটা রিট পিটিশন নাম্বারগুলো লেখা রয়েছে 6322 এবং 22212। আচ্ছা, প্রেয়িং ফর অ্যান অর্ডার টু অ্যানুয়াল মেমোরেন্ডাম dated March 7, 2019. They also prayed for order restraining the responses from giving effect to the result of the examinations held on October 30,
2021 and October 31, 2021, as well as the a stay on the entire recruitment process. তো তখনই কিন্তু এটা রিট পিটিশন দাখিল হয়েছিল পুরো প্রসেসটার উপরে, রিট পিটিশন যে পুরো প্রসেসটা যেন স্টে হয়ে যায়। তো তারপরে যাই হোক যথারীতি যা হওয়ার তা হয়েছিল। এবং এখানে যদি একটা জিনিস দেখা যায়, দ্য মেইন গ্রিভেন্সেস অফ দ্য রিট পিটিশন বা রেসপন্ডেন্টস কী ছিল তাদের মূল বিষয়টা, যে আর দ্যাট দ্য মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু ইটস মেমোরেন্ডাম, তো এই যে মেমোরেন্ডামটা বলা হয়েছে 1 থেকে 2 2014 সিডি 1 ডেটেড 15ই সেপ্টেম্বর 2015, এই যে অর্ডারটার কথা বলা হয়েছে এখানে কিন্তু মেন বিষয়টা বলা ছিল বা বলা রয়েছে, এবং সেটার উপরেই সেটাকে বেস করে সেটাকে হাতিয়ার করেই কেসটা করা হয়েছে, এবং সেটাতে নিঃসন্দেহে ওয়ার্কাররা কিন্তু জিতেছে। ইন separation supersession of all earlier guidelines, issued new guidelines regarding the filling of vacancies for the post of supervisor. According to these new guidelines, 50% of the vacancies for the post of supervisor would be filled by promotion from amongst Anganwadi workers with at least 10 years of experience as AWWs and the prescribed qualification as per the recruitment rules for the post of supervisor. In the event of a shortage of eligible candidate and the vacancies would be filled by direct recruitment, the remaining 50% of the vacancies would be filled through direct recruitment. তো এখানে যেটা মানে জিস্ট হলো যে এই যে এখানে রুলসটার কথা বলা হয়েছে, মেমোরেন্ডামটার কথা বলা হয়েছে, এটার অনুযায়ী আর কি যে 50% হচ্ছে ডিপার্টমেন্টাল, 50% ফ্রেশার থেকে নিয়োগ হতে পারে। তো তারপরে এই সমস্ত বিষয়গুলো হলো 422টা পোস্ট, টোটাল 3376টা পোস্ট। এই সমস্ত বিষয়গুলো হওয়ার পরে আলটিমেটলি 2900 সামথিং 2954টা পোস্টে কিন্তু ফ্রেশারদের থেকে রিক্রুটমেন্ট হয়েছে, এবং তাদের জয়নিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবং যত সামান্য হয়েছে কোথা থেকে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের থেকে 75% ইস টু 25% রেশিও। আচ্ছা, সেটাও যদি হয় তবুও সেটা কম হয়। আচ্ছা, ফর ভ্যাকেন্সিজ ক্রিয়েটেড দেয়ার আফটার দ্য রেশিও অফ দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ স্টেটেড ইন রুল 3A। তো এই যে এত কিছু বিষয় তোমাদের দেখো, এতটা মানে সব থেকে যেটা জিস্ট আর কি, সব থেকে যেটা বড় কথা সেটা হলো গিয়ে যে এই 50% বিষয়টা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু স্ট্যান্ড করলো, এটা দাঁড়ালো, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো যে নতুন করে পরীক্ষা হবে নাকি যারা লিখিত পরীক্ষা দিয়ে, এবং এখানে দেখো এখানে নিচের দিকে মোস্ট প্রবলি বলা রয়েছে বাকি বিষয়গুলো। তো এখানে যেটা বিষয় হলো এই দেখো এখানে দেয়ার ওয়ার 1949 সুপারভাইজার ইন সার্ভিস উইথ 964 পোস্ট ফিল থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো 964টি পোস্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হয়েছে, এবং 985টি পোস্ট বাই প্রমোশন থ্রু অ্যাপ্লাইং এ 75% ইস টু 25% রেশিও। আচ্ছা, তো এই যে এতগুলো বিষয় বলা হয়েছে, শেষে গিয়ে কিন্তু যেটা বিষয় সেটা হলো যে আলটিমেটলি 50%-50%-এর ব্যাপারটা আলটিমেটলি কিন্তু স্ট্যান্ড করেছে। এবং এটা নিঃসন্দেহে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টের সাথে কাজ করছিল তাদের জন্য একটা বড় জয়, তারা এটাতে কেস করেছিল এবং নিঃসন্দেহে বড় জয়। এবার একই সাথে পাশাপাশি চিন্তার কারণ হচ্ছে তাদের জন্য যারা ফ্রেশার হিসেবে জয়েন করেছে। তো এটা নিঃসন্দেহে এই জটটা আরও ক্লিয়ার হবে, এটা আমরা আরও সময় গেলে আরও ঠিক বুঝতে পারবো যে যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ছিল, এখানে অন্যান্য জম্মু কাশ্মীরের বিষয়গুলোকে টেনে ধরা হয়েছে, অন্যান্য রাজ্যের বিষয়গুলোকে টেনে ধরা হয়েছে। আচ্ছা, তো যেটা হলো যে এখন এটাই দেখার যে যারা লিখিত পরীক্ষায় পাস করেছিল তাদের থেকেই নেওয়া হবে প্রমোশনাল সুপারভাইজার, নাকি আরও নতুন করে পরীক্ষা নিয়ে আরও কিছু ক্যান্ডিডেটকে, মানে এই 50%-এর বিষয়টাকে বজায় রাখার জন্য নতুন করে আরও পরীক্ষা নেওয়া হবে, নাকি যে পরীক্ষাটা ইতিমধ্যে নেওয়া হয়েছিল সেটার মাধ্যমেই সে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখান থেকেই এই যে 50%-এর যে বিষয়টা রয়েছে সেটাকে ফিল করা হবে, সেটাই এখন দেখার। লাস্ট প্যারাগ্রাফে যেটা বলা রয়েছে, ইন লাইট অফ ডিসকাশন অ্যাবাভ অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস উই আর of the view that learned single bench has rightly directed that the respondents should proceed with filling the vacancies while adhering to
to the objectives and mandate outlined in the recruitment rules 2015 as promulgated under the notification. However, considering subsequent developments, we are of the opinion that state should take into account the post occupied by candidates to direct recruitment and promotion as of January 2019, as well as the post filled under the interim order dated 11th July 2024. The state should make effort to fill remaining 1713 vacancies from AWW and case workers. তো শেষে যেটা বলা হয়েছে যে 1713টি পদে এবং সেখান থেকে আবার 16টা কোনো কারণবশত সেটা নেগেটিভ করা হয়েছে। তো 1613টি পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের থেকেই সেটা নিয়োগ করতে হবে। এবং সেক্ষেত্রে আরও একটা কথা বলা হয়েছে, ইন দ্য ইভেন্ট সুইটেবল ক্যান্ডিডেট ফ্রম AWWs অ্যান্ড কেস ওয়ার্কার্স আর নট অ্যাভেলেবল, the state shall be at liberty to fill the remaining vacancies, if any, including the aforementioned 16 posts through direct recruitment. তো বলা হয়েছে যে 1713টি ভ্যাকেন্সি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং কেস ওয়ার্কারদের মধ্য থেকেই নিতে হবে। পাশাপাশি আবার আরও একটা বিষয় এখানে বলা হয়েছে যে রাজ্য যদি সুইটেবল ক্যান্ডিডেট যোগ্য প্রার্থী খুঁজে না পায়, রাজ্য যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মধ্য থেকে যোগ্য ক্যান্ডিডেট খুঁজে না পায়, দ্য স্টেট শ্যাল বি অ্যাট লিবার্টি টু ফিল দ্য রিমেনিং ভ্যাকেন্সিজ ইফ এনি ইনক্লুডিং দ্য অ্যাফোর মেনশন 16 পোস্ট থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট। তাহলে সেক্ষেত্রে রাজ্য ডিরেক্ট রিক্রুটমেন্টও করতে পারে। তো এখন যেটা আমার ব্যক্তিগত যেটা অবজারভেশন সেটা হলো যে যোগ্য ক্যান্ডিডেট নেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, এটা হতে পারে না, নিঃসন্দেহে রয়েছে। এখন বাকি বিষয়টা সামনের দিকে দেখার যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে 1713টি পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং কেস ওয়ার্কারদের মধ্য থেকে নিতে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যদি যোগ্য ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। তো পাওয়া যাবে না এটা হতে পারে না, ঠিক আছে, নিঃসন্দেহে পাওয়া যাবে বলে আমি মনে করি। এখানে পুরো কেসের পুরো এটা দেওয়া রয়েছে, দেখো পুরো ব্রেকআপ যে ভ্যাকেন্সি ব্রেকআপটা সেটা দেওয়া রয়েছে। ইতিমধ্যে কিছুটা নিয়োগ হয়ে গিয়েছে ফ্রেশারদের থেকে। আচ্ছা, 16 পোস্ট হ্যাভ বিন অকুপাইড বাই ক্যান্ডিডেটস থ্রু প্রমোশন ইন এক্সেস। তো 16টা পোস্ট ইতিমধ্যে অকুপাই হয়ে গিয়েছে, তো সেই সংখ্যাটাকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন দেখার এই যে বাকি পদগুলো রয়েছে, টোটাল 1713টি পদ, সেখানে 1713টি পদে টোটাল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকেই নেওয়া হচ্ছে কিনা, পাশাপাশি অবশ্যই কেস ওয়ার্কার যারা কেস করেছে এই বিষয়টাতে তাদের থেকে নেওয়া হচ্ছে কিনা, তোমরাও তোমাদের মতামত জানাবে। আর নিঃসন্দেহে তোমরা যারা দীর্ঘদিন ধরে এটার পিছনে আর লেগে রয়েছো, কারণ তোমরা একটা জীবনের একটা অনেক বড় মুহূর্ত, একটা অনেক বড় সময় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে সার্ভ করেছো, সমাজ সেবা করেছো এবং অল্প পরিমাণ সাম্মানিকের মাধ্যমে। তো নিঃসন্দেহে তোমাদের জন্য ভালো দিন আসছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং পাশাপাশি সেই হিসেবে পড়াশোনা করতে হবে। কারণ এখানে কিন্তু শুধুমাত্র বলা নেই কোথাও যে সেটা লিখিত পরীক্ষা হবে নাকি যারা লিখিত পরীক্ষা ইতিমধ্যে পাস করেছে, ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাদের মধ্য থেকে হবে, সেটা কিন্তু কোথাও এখানে সেরকম করে আমি দেখতে পেলাম না। তোমরা যদি দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা জানাবে কমেন্ট করে এবং তোমাদের মতামত তোমরা সেটাও জানাবে। এখানে আরেকটা কথা মোস্ট প্রবলি ওবিসি এ দিয়ে দেখতে পাচ্ছি, সেটা একটু দেখে নিই। উইদাউট রিজার্ভিং, আচ্ছা দেখে নিই সেন্টেন্সটা পুরোটা দেখে নিই। আচ্ছা, হি contended that the state has been conducting the current selection process without properly following the reservation policy and without reserving the appropriate number of posts for candidates from OBC A. Even এটাও বলা হয়েছে যে OBC A ক্যান্ডিডেটদের যথাযোগ্য শূন্যপদ দেওয়া হয়নি রিজার্ভেশন রুলস অনুযায়ী, তো সেটাও ব্রেক করেছে। তো অনেকগুলো বিষয় এখানে বলা রয়েছে, তোমরা মনে করলে এটা দেখে নিতে পারো, পুরোটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমি আশা করছি তোমরা এটা পেয়েও গিয়েছো। তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে মতামত জানাবে
দেখো এখানে বিভিন্ন রাজ্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনুপাল সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ। আমরা একটু কাশ্মীরের দেখলাম একটা রেফারেন্স। তো বিভিন্ন রাজ্যের রেফারেন্স তুলে ধরে কিন্তু এটা বলা হয়েছে যে মানে মোদ্দা কথা যে এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের যে অধিকার সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং তারাই যে পাওয়ার যোগ্য সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে।